খামেনি মরে নাই, তিনি শহীদ হয়েছেন। আজকে মুসলিম জাতি আমরা এমন একটা মানুষকে হারিয়ে ফেললাম যা কল্পনার বাইরে, কখনো ভাবিনি। এই মুসলিম জাতিকে সকাল সকাল মর্মান্তিক একটা নিউজ আমাদেরকে দেখতে হবে। তিনি একমাত্র মুসলমানদের, মুসলিম বিশ্বের নেতা ছিলেন, যিনি যার সামনে ইসলামের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে এবং আমার নবী এবং রাসূল এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের যারা কটূক্তি করতেন তাদের বিরুদ্ধে তিনি একমাত্র রুখে দাঁড়াতেন। আজ পৃথিবীতে অনেক মুসলিম দেশ আছে, অনেক বড় বড় মুসলিম জাতি আছে, কিন্তু তারা এই খামেনির মতো, আয়াতুল্লাহ খামেনির মতো রুখে দাঁড়াননি। তিনি একাই মুসলমান জাতির পক্ষে লড়াইটা করেছেন। তার জীবনের প্রায় সব সময়টুকুই তিনি মুসলমানদের পক্ষে কাজ করেছেন। আজ আমরা মুসলিম জাতি তাকে হারিয়েছি, তিনি শহীদ হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি শহীদ হয়েছেন। জাহান্নামী মার্কিন ও ইসরায়েলি এবং নামে মাত্র মুসলিম দেশ ধর্ম ব্যবসায়ী এবং কাছের মানুষের বিশ্বাসঘাতকতার কারণে আজ তিনি শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন। তার মৃত্যুতে সারা বিশ্বের মুসলমানদের মনে সুখের ছায়া নেমে এসেছে। তার মনে ছিল জিও ঈমান এবং আল্লাহর সাথে তার ছিল বন্ধুত্ব। এই জালিম মার্কিন কাফেরদের কাছে কখনো তিনি মাথা নত করেননি। যখনই কোন দেশ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আমার নবী, আমার আল্লাহর বিরুদ্ধে যারা কটূক্তি করত তাদের বিরুদ্ধে তিনি একাই যুদ্ধ ঘোষণা করতেন এবং করেছেন। আজ মুসলমানদের মনে অনেক কষ্ট, যেমন কষ্ট হয়েছিল কারবালার ময়দানে হুসেনকে যেভাবে নিয়ে গিয়েছিল, হত্যা করেছিল, তেমনি আজকে মুসলমানদের মনে যেন আজকে সারা দুনিয়া, সারা বিশ্ব ইরানের দিকে তাকিয়ে আছে। ইরানের হেরে যাওয়া মানে আমাদের হেরে যাওয়া, ইরানের হেরে যাওয়া মানে পুরা মুসলিম বিশ্ব হেরে যাওয়া। মুসলমানদের আজকে একটাই দোয়া, একটাই আল্লাহর কাছে চাওয়া, পবিত্র রমজান মাসে এই জালেম, এই জাহান্নামীদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই তাদেরকে ধ্বংস করে দেয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি কখনো হার মানেননি, আজকেও তিনি হার মানেননি। তিনি যদি তার বাসভবনে শহীদ হয়ে থাকেন, কিন্তু এখান থেকে তিনি পালিয়ে যেতে পারতেন, জেনেও তা তিনি করেননি। তার মনে ছিল দৃঢ় ঈমান। তিনি চেয়েছেন আমি জালিমদের কাছে, আমি জাহান্নামীদের কাছে, বিধর্মীদের কাছে কখনো আমি মাথা নত করব না। এজন্যই তিনি আজকে এই শাহাদাত বরণ করেছেন। আজকে পাশের মুসলমান কান্ট্রি, মুসলমান দেশ থাকা সত্ত্বেও তারা যেভাবে হামলা চালাচ্ছে, যেভাবে হামলা করে মুসলমানদেরকে, আমাদেরকে মারতেছে, তারা চুপ কেন? আমরা বুঝি তারাই একমাত্র শত্রু আমাদের। মার্কিন এবং ইসরায়েলরা জানে মুসলমানদেরকে মারতে হলে মুসলমানের বন্ধুত্ব প্রয়োজন। এজন্য তারা প্রতিবেশী দেশ আরব আমিরাত, বিভিন্ন যে মুসলিম কান্ট্রি দেশগুলো আছে তাদের সাথে তারা বন্ধুত্ব করে তাদেরকে গোপন তথ্য দিয়ে এই সন্ত্রাসী কাণ্ড, এই হত্যাকাণ্ডটি চালিয়েছে। আজ মুসলিম বিশ্ব যদি এক থাকতা, কোনোভাবেই আমাদেরকে তারা এই পরিণতি পারত না। আমরা একটা কথা উচ্চারণ করি, আমরা মুসলিম, দিন শেষে কিন্তু আমরা মুসলিম।